মধ্যপ্রাচ্যে চলছে একের পর এক সংঘাত, যেখানে সক্রিয়ভাবে ধ্বংসযজ্ঞে মেতেছে ইসরায়েল। বিভিন্ন দেশে হামলা চালিয়ে ইতোমধ্যেই বেশ আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইসরায়েলের টার্গেট চীনের রাজধানী বেইজিং। কাতারে হামলার পর এবার চীনের বিরুদ্ধেও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতাদের কাছে চীনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে একটি সতর্কবার্তা দেন নেতানিয়াহু। আর এর পরেই মধ্যপ্রাচ্যের সংঘাত আলোচনা তীব্রতর হচ্ছে, কেননা এর আগে নেতানিয়াহু সব মুসলিম রাষ্ট্রগুলোতেই হামলা চালিয়েছে। এবার হঠাৎ করে চোখ চীনের দিকে কেন? নেতানিয়াহু অভিযোগ করেছেন, চীনের সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার মতে, চীন ইসরায়েলের বিরুদ্ধে একটি সুসংগঠিত কূটনৈতিক ও রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ইরান যেমন আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল, ঠিক তেমনি চীন তথ্য ও রাজনৈতিক যুদ্ধের মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলছে। নেতানিয়াহু মনে করেন, চীনের এই কৌশল শুধু তথ্যযুদ্ধ নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল, যার লক্ষ্য ইসরায়েলের মিত্রদের দূরে সরিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা। এদিকে বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই হুঁশিয়ারি কেবল কূটনীতি বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। চীনের সঙ্গে সামরিক সংঘাতও ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে। যদি ইসরায়েল চীনের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তবে এর প্রভাব শুধু চীনের উপরই পড়বে না, বরং তা পুরো আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে অচল করে দিতে পারে। কেননা চীনের সামরিক শক্তির কাছে ইসরায়েল কোনোভাবেই অবস্থান করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু চীনের সম্ভাব্য প্রভাবকে অবমূল্যায়ন করতে চান না, বরং তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিরোধ তৈরি করতে চাইছেন। তাই চীনের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার মোকাবেলায় ইসরায়েল কৌশলগত হুমকি হিসেবে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। এই সংঘাত বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় সংকটের সূচনা করতে পারে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করতে পারে। কারণ ইসরায়েল হামলা করলে পাল্টা জবাবে চুপ করে বসে থাকবে না চীন। পরিস্থিতি এমন যে কোনো সময় বেঁধে যেতে পারে বিরাট হাঙ্গামা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।